হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ অনেকদিন পর আবার আপনাদের সামনে একটি ব্যতিক্রমধর্মী টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজ আমরা দেখব নিজেকে আপনি কিভাবে ইংলিশে পরিচয় করাবেন, যে ইংরেজিতে কিভাবে নিজের পরিচয় দিবেন, আর হাউ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। আমাদের মাঝে অনেক ভাই বোনেরাই রয়েছেন যারা নিজেদেরকে ইংলিশে কিভাবে পরিচয় করাবেন অপরের সাথে, সে বিষয়গুলো তারা জানেই না, আবার ভুল করে থাকে। আসলে যদি আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই বিষয়গুলোর যে জড়তা রয়েছে বা কিভাবে ধাপে ধাপে কথা বলতে হয়, সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে এবং স্পষ্ট আকারে তুলে ধরা হয়েছে, যা হয়তো সহজেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ যারা ইংরেজিতে কথা বলবেন বা যারা ইংরেজি শিখবেন তাদের কাছে। তবে চলুন না, আজ আমরা দেরি দেখে নিই আমাদের মূল বিষয়গুলো। তবে অবশ্যই ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমরা বরাবরই একটা কথা বলে থাকি যে আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি দেখার পূর্বেই একটা লাইক করে দিন। তবে চলুন যাই আমাদের মূল বিষয়ের দিকে। আমরা প্রথমে দেখব ওহে বা আরে। ওহে বা আরে, এটার ইংলিশ হবে হ্যালো। হ্যালো অর্থ হলো ওহে বা আরে। শুভ সকাল, এটাকে দেখুন, আমরা প্রথমে যখন আমরা কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করি বা দেখা করি, যদি সেটা সকালবেলা হয় তাহলে গুড মর্নিং। গুড মর্নিং অর্থ হলো শুভ সকাল। কিন্তু যদি বিকাল হয় তাহলে হবে গুড আফটারনুন। গুড আফটারনুন। আর যদি আবার সন্ধ্যায় হয়, যে শুভ সন্ধ্যা হয়, তাহলে হবে গুড ইভিনিং। গুড ইভিনিং। আবার যদি সেই দেখাটা যদি রাত্রিতে হয়ে থাকে তাহলে কি হবে? শুভ রাত্রি। এটা হবে কি? গুড নাইট। গুড নাইট। যখন আমরা বিদায় নেব তখন এটা বলতে হয়। কেমন আছেন? আমরা সচরাচর কোনো ব্যক্তির সাথে দেখা হওয়ার পর এই কথাটা বলে থাকি যে কেমন আছেন অথবা আপনি কেমন আছেন। এটার ইংলিশ হবে হাউ আর ইউ। হাউ আর ইউ। যদি অ্যান্সারটি এমন হয় যে আমি ভালো আছি, আই অ্যাম গুড। আই অ্যাম গুড। আমি ভালো আছি। আবার তুমি কেমন আছো, আপনি তাকে উল্টা কোশ্চেন করতে পারেন, তুমি কেমন আছো? হাউ আর ইউ। আপনি তাকে বলবেন তুমি কেমন আছো। হয়তো সে আপনাকে বলবে হ্যাঁ ঠিক আছে এবং তুমি। দেখুন, এই কোশ্চেনটা এভাবে বলা যায় যে হাউ আর ইউ অথবা ইয়া, হ্যাঁ, অল রাইট অ্যান্ড ইউ, ঠিক আছে এবং তুমি, অর্থাৎ তুমি কেমন আছো। এখানে উত্তর হতে পারে খুব ভালো, ভেরি ওয়েল, থ্যাঙ্কস, ধন্যবাদ। কি হতে পারে? ভেরি ওয়েল, খুব ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। আবার দেখুন, যদি উত্তর হয় আমি ভালো আছি, এটা আই এম ফাইন। আই এম ফাইন অর্থ হলো আমি ভালো আছি। এটাকে তিন ধরনের হয়ে থাকে। আপনি কিভাবে সেই বিষয়গুলো বলবেন, তবে চলুন দেখে নিই। যেমন আমি ভালো আছি বলবেন, সেক্ষেত্রে আপনি এটাও বলতে পারেন যে খুব খারাপ না, নট টু ব্যাড। নট টু ব্যাড অর্থ হলো খুব খারাপ না। আবার এটাও বলা যেতে পারে খুব ভালো না, নট সো ওয়েল। নট সো ওয়েল, যে খুব ভালো না। হয়তো তাকে কোশ্চেন করতে পারেন যে তুমি কি ইংরেজি বলতে পারো? তুমি কি ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? আপনি হয়তো তাকে এটাও বলতে পারেন। যদি তার আপনার প্রশ্নটি এমন হয় তাহলে তার উত্তর কি হবে? দেখুন, অল্প অল্প বলতে পারেন, এ লিটিল। এ লিটিল অর্থ অল্প অল্প বলতে পারি বা অল্প অল্প বলতে পারেন। আবার এটাও বলা যেতে পারে খুব ভালো না, বাট নট ভেরি ওয়েল। বাট নট ভেরি ওয়েল। যদি আপনি বলেন বা আপনাকে কেউ বলে যে তুমি কি ইংরেজি বলতে পারো, তাহলে আপনার এই দুটি উত্তর থাকবে।
আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? হ্যাঁ, এই এটা একটা কমন প্রশ্ন। আপনাকে বলতে পারে আপনি এখানে কতদিন আছেন। তাহলে এটার ইংলিশ হবে হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার। হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার। আপনি কি আমেরিকান? আর ইউ আমেরিকান? আর ইউ আমেরিকান? আপনি কি আমেরিকান? এটা কোশ্চেন করছেন হয়তো, বা সে হয়তো আপনাকে প্রশ্ন করছেন। এবার তাহলে আপনি উত্তর কি দিবেন? হ্যাঁ, আমি আমেরিকান। ইয়েস, আই অ্যাম আমেরিকান। ইয়েস, আই অ্যাম আমেরিকান। আবার আপনি ওটা নাও বলতে পারেন যে না, আমি ইটালিয়ান। নো, আই অ্যাম ইটালিয়ান। নো, আই অ্যাম ইটালিয়ান। আবার এটা বলা যেতে পারে আপনি কোথায় থেকে এসেছেন। আপনি কোথায় থেকে এসেছেন? একটা কমন প্রশ্ন। এটা আমরা সচরাচর সবখানেই ব্যবহার করে থাকি। এটার ইংলিশ হবে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম। আমি আমেরিকা হতে এসেছি। আই অ্যাম ফ্রম আমেরিকা। আই অ্যাম ফ্রম আমেরিকা। আমি আমেরিকা হতে এসেছি। আমি নেপাল হতে এসেছি। আই অ্যাম ফ্রম নেপাল। আই অ্যাম ফ্রম নেপাল। যদি আপনার উত্তর এটা হয়। আবার আমি বাংলাদেশে বড় হয়েছি। আই অ্যাম গ্রো আপ ইন বাংলাদেশ। আই অ্যাম গ্রো আপ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে বড় হয়েছি। তবে আমার বাবা মা বাংলাদেশি। বাট মাই প্যারেন্ট আর বাংলাদেশি। বাট মাই প্যারেন্ট আর বাংলাদেশি। আপনার যে কান্ট্রিটা হবে সেই কান্ট্রির নামটা আপনি বলবেন। আপনি কোথা থেকে এসেছেন? দেখুন, আবার যদি আমরা এই প্রশ্নটা এভাবে বলে থাকি যে হোয়ার আর ইউ ফ্রম, এবার উত্তর কি হবে? আমি ইন্ডিয়া বা নেপাল হতে এসেছি। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া অর নেপাল। আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটি আপনি বলে দেবেন। মাফ করবেন, এক্সকিউজ মি। এক্সকিউজ মি, মাফ করবেন বা দেখুন, এমন অর্থে ব্যবহার করা হয় এখানে 3 বছর আছেন। 3 ইয়ার্স। 3 ইয়ার্স অর্থ হলো এখানে 3 বছর আছেন। 1 মাস হলো আমি এখানে বেড়াতে এসেছি। যদি আপনার উত্তর এমন হয় তাহলে বলবেন আই ক্যাম টু ভিজিট ফ্রম এ মান্থ। আই ক্যাম টু ভিজিট ফর এ মান্থ। আপনি কি কাজ করেন? দেখুন, এটা আমাদের একটা কমন প্রশ্ন। আমরা সব জায়গায় এই প্রশ্নটা ব্যবহার করে থাকি যে হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক। হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক। আপনি কি কাজ করেন? আর যদি আপনার উত্তর এমন হয় যে আমি একটি কোম্পানিতে কাজ করি, আই অ্যাম ওয়ার্কিং এ কোম্পানি। আই অ্যাম ওয়ার্কিং এ কোম্পানি। অথবা যদি এটা হয় যে আমি সেলসে আছি, আই অ্যাম ইন সেলস। আই অ্যাম ইন সেলস। আমি একজন শিক্ষক। আই অ্যাম এ টিচার। আই অ্যাম এ টিচার। আমি চাকরি খুঁজতেছি। আই অ্যাম লুকিং ফর এ জব। আই অ্যাম লুকিং ফর এ জব। আমি চাকরি খুঁজতেছি। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড গ্র্যাজুয়েশন। আই হ্যাভ ফিনিশড গ্র্যাজুয়েশন। তবে এখনো চাকুরি পাইনি। তবে এখনো চাকুরি পাইনি। বাট হ্যাভেন্ট গট এ জব ইয়েট। বাট হ্যাভেন্ট গট এ জব ইয়েট। আপনি কি করেন? হাউ অ্যাবাউট ইউ। হাউ অ্যাবাউট ইউ অথবা হাউ ডু। একই প্রশ্ন আবার এভাবে করতে পারেন আপনি। যেমন আমি আইনজীবী। আই অ্যাম এ লয়ার। আই অ্যাম এ লয়ার। অথবা আমি ছাত্র। আই অ্যাম
আই এম এ স্টুডেন্ট। আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। হয়তো কেউ আপনাকে এটা বলল, তাহলে তার প্রতি উত্তর আপনি কি বলবেন? চলুন না এবার জেনে নিই। উত্তরটা হবে, আমারও আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ টু। নাইস টু মিট ইউ টু, অর্থাৎ আপনার টু শব্দটি যোগ করে দিতে হবে। তোমাকে দেখে ভালো লেগেছে। নাইস টু সি ইউ। নাইস টু সি ইউ। তোমাকে দেখে ভালো লেগেছে। এবার নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নিজের যত্ন নিও। আমি যথেষ্ট বেতন পাই না। আই ডোন্ট গেট পেইড এনাফ। আই ডোন্ট গেট পেইড এনাফ। আমি যথেষ্ট বেতন পাই না। আমি খুব ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড। আই এম ভেরি টায়ার্ড। আমি খুব ক্লান্ত। তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? ক্যান ইউ সেভ মি? ক্যান ইউ সেভ মি? তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? এটা আমার উপর ছেড়ে দাও। লিভ ইট টু মি। লিভ ইট টু মি। এটা আমার উপর ছেড়ে দাও। ওটা হলে ভালো হয়। দ্যাটস উড বি গ্রেট। দ্যাট উড বি গ্রেট। ওটা হলে ভালো হয়। এটা সম্পর্কে আমাকে আরো বলো। টেল মি মোর অ্যাবাউট ইট। টেল মি মোর অ্যাবাউট ইট। এটা সম্পর্কে আমাকে আরো বলো। আমি বিরক্ত। দেখুন এই কথাটাকে আমরা কয়ভাবে বলতে পারি। আমি বিরক্ত। আই অ্যাম বোর্ড। আই অ্যাম বোর্ড। আবার আই অ্যাম আপসেট। আই অ্যাম আপসেট। অর্থ হলো আমি বিরক্ত। দিনটি ভালো হোক। হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে। দিনটি ভালো হোক। আমার এটা করা উচিত। আই শুড ডু ইট। আই শুড ডু ইট। আমার এটা করা উচিত। আমি তার কথা বললাম। আই স্পোক অ্যাবাউট হিম। আই স্পোক অ্যাবাউট হিম। আমি তার কথা বললাম। ধন্যবাদ। থ্যাঙ্কস। আবার দেখুন ঠিক আছে বা ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। দেখা হবে। বাই। বাই অর্থ হলো দেখা হবে। আবার যদি এটা হয় আবার দেখা হবে। বাই বাই। বাই বাই অর্থ হলো আবার দেখা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এখন থেকে আপনারা ইংরেজিতে কিভাবে নিজেকে পরিচয় দিবেন সেই বিষয়গুলি খুব সুন্দরভাবে স্পষ্ট ধারণা নিতে পারছেন, এবং যারা একবারে জানেন না তাদের জন্য অনেক উপকারী হবে এই টিউটোরিয়ালটি। তো ভিউয়ার্স, ভিডিওটিতে আবারও বলবো একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা তার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।